আসসালামু আলাইকুম। আজকে আমি এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা অনেক খামারই অবহেলা করে। সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। আসলে একটা খামার আপনি দিলে এবং অনেক খাবার আনলেন, অটালা মানে অফুরন্ত খাবার আছে। কিন্তু আপনি নিয়ম কখন কিভাবে দিতে হবে, কি সিস্টেমে দিতে হবে সেটা আপনি জানেন না। বেশি খাবার দিলে হয় না। কখন কোনটা দিতে হবে সেটা আপনার জানতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা এই ভুলটাই করে থাকি। সো আজকে আমরা সেই বিষয় নিয়ে ছোট্ট আলোচনা করব। দেখেন, একটা যদি সুন্দর খাবারের তালিকা খোঁজেন তাহলে আমি বলবো যে সবুজ ঘাস, শুকনো খড়, ফিড এবং ভিটামিন এবং মিনারেল এই ৩-৪টা খাবার মিলাই একটা সুন্দর একটা সুষম খাদ্য তৈরি হয়ে যায় গরুর জন্য। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি খাবারগুলো কখন দিবেন, কিভাবে দিবেন। হঠাৎ করে দেখলেন আপনি নতুন একটা গরু আনলেন এবং সেই গরুটা তার গরুর খামারও আগের খামারে সে খেত খড় বা দানাদার খাবার। বাট আপনি আনার পর তাকে হঠাৎ করে ঘাস দিতেছেন। এই যে ডিফারেন্টটা, এই যে ফ্লোটা, এটাই আপনার গরুর খামারকে ধ্বংস করতে পারে। গরু অসুস্থ হয়ে যেতে পারে ভাই। ডায়রিয়া হতে পারে। হঠাৎ করে খাবার চেঞ্জ করা যাবে না। স্লোলি নতুন গরুগুলো আনলে আপনি স্লোলি পরিবর্তন করার চেষ্টা করবেন। এবং সেকেন্ড থিং যেটা, পরিষ্কার পানি। আমরা দেখা যায় স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে দেখা যায় অফুরন্ত খালি ঘাস, খড় কুটা দিতেই থাকে। বাট গরুটারও যে একটা পানির প্রয়োজন, পরিষ্কার পানি, সেটা আমরা ফিল করি না। সো এই ২ টা জিনিস আপনার খুবই মনে রাখতে হবে যে খাবার দিলেই হয় না। আর খাবারের পাশাপাশি আপনার পানির ব্যবস্থাটা খুব সুন্দর রাখতে হবে। আমি ২০২৭ সালে ইনশাআল্লাহ খামারটা শুরু করব এবং আমি আমার প্রত্যেকটা খাবারের সূচি এরকমভাবে তৈরি করব সিস্টেমেটিক। আমি তো আপনাদের সাথে সকল কিছু শেয়ার করব ইনশাআল্লাহ। তারপরও আপনারা চেষ্টা করবেন প্লিজ। এই যে খামারটা ধ্বংস করবেন না। খাবার দিলেই হয় না ভাই। লক্ষ টাকা খাবার দিয়ে লোকসান করে লাভ নাই তো। দেখা যায় ডায়রিয়া হইতেছে, পাতলা পায়খানা হইতেছে, খাবার হজম হইতেছে না। সো প্লিজ কেয়ারফুলি।